নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস। বন্ধুরা, আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমি হাজির হয়েছি। সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর। মিড ডে মিল প্রোগ্রামে নতুন করে কাজ দেখাশোনার জন্য নতুন সুপারভাইজার পদে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের জন্য। আপনারা পুরুষ ইয়া মহিলা প্রার্থী হন না কেন, আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। বন্ধুরা, আপনাদেরকে কোনো আবেদন ফি লাগছে না। তাহলে আপনারা দেরি কিসের করেন বন্ধুরা? তাড়াতাড়ি আপনারা আবেদন করে ফেলুন। এই মিড ডে মিল প্রোগ্রামের সুপারভাইজার পদে কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, বেতন কত দেওয়া হবে, বেতন কাঠামো কত দেওয়া হচ্ছে বন্ধুরা, বয়স কত রয়েছে, আবেদন পদ্ধতি কি, নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বন্ধুরা। তো দেরি কিসের, চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে এসে গেছি আমি। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 1/7/2024-এ এই নোটিশটি প্রকাশিত হয়েছে। আপনাদেরকে সর্বপ্রথম বলে দিই, যেটা পোস্টে রয়েছে সেই পোস্টের নাম রয়েছে সুপারভাইজার আন্ডার কুকিং মিড ডে মিল প্রোগ্রাম। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের জন্য যেটা এজ চাওয়া হয়েছে সেই এজটা চাওয়া হয়েছে বন্ধুরা আপনাদের 1/1/2024-এর মধ্যে আপনাদের 18 থেকে 62 বছরের মধ্যে আপনাদের থাকতে হচ্ছে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। আপনারা যদি SC ST ক্যাটাগরি হন, চাহে আপনারা OBC ক্যাটাগরি হন, তাহলে আপনারা সরকারি অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। সঙ্গে আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা এই পোস্টের জন্য। বেতন কাঠামো আপনাদেরকে দেওয়া হচ্ছে 10,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন আপনারা। তো ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে বন্ধুরা মিড ডে মিল প্রকল্পের জন্য। আপনাদেরকে আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন বন্ধুরা অ্যাপ্লিকেশন একটি ফরম্যাট। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাকে সম্পূর্ণ আপনাদের হাতে কলমে আপনাদেরকে নিজে লিখতে হবে বন্ধুরা। যেটা আপনাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম দিতে হচ্ছে পুরো ব্লক লেটারে। ফাদার্স নেম, যদি আপনি ফাদার্স নেম দিতে চান তাহলে ফাদার্স নেম, হাজব্যান্ড নেম দিতে চান তো হাজব্যান্ড নেমটা আপনার মেনশন করে দিচ্ছেন। 3 নম্বরে ডেট অফ বার্থ আপনার দিতে হচ্ছে। এজ আপনার দিতে হচ্ছে 1/1/24-এ আপনাদের এজটা কত রয়েছে সেই এজটা আপনার দিতে হচ্ছে। সেক্স, যেটা আপনাদের ভোট রয়েছে বন্ধুরা মেল या ফিমেলস আপনাকে দিতে হচ্ছে। ন্যাশনালিটি ইন্ডিয়ানস দিতে হচ্ছে। প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনাকে ফিল করতে হচ্ছে। 8 নম্বরে পারমানেন্ট অ্যাড্রেস, আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস যদি কিছু আলাদা রয়েছে তো পারমানেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হচ্ছে। কন্ট্যাক্ট নম্বরটা আপনি অবশ্যই দিবেন। আপনার যে কন্ট্যাক্টে আপনি বৈধ কন্ট্যাক্ট নম্বর আপনাকে অবশ্যই দিতে হবে। যদি আপনার ইমেল আইডি থাকে তা ইমেল আইডি আপনি দিতে পারেন বন্ধুরা। 11 নম্বরে আপনার দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট লাস্ট হেল্ড, আপনাকে এখানে মেনশন করতে হচ্ছে। এইখানে দেখুন লাস্ট বেসিক ড্রোন, এখানে আপনাকে দিতে হচ্ছে। অ্যামাউন্ট অফ পেনশন, যদি আপনি কিছু পেনশনভুক্ত রয়েছেন তাহলে আপনি পুরোটা লিখতে হচ্ছেন। ডিফেন্স বিটুইন 12 থেকে 13, এইটা আপনাকে ডিফেন্স করতে হচ্ছে। কম্পিউটার নলেজ থাকলে কম্পিউটার নলেজ আপনি এস করবেন, আর যদি থাকে না তাহলে নো মেনশন করবেন। রিমার্ক, আপনার মল বা আপনি রিমার্ক একটা দিবেন বন্ধুরা যদি থাকে তো। এইখানে আপনি নিচে ডেট, প্লেস এবং ফুল সিগনেচারটা আপনি অবশ্যই করে নেবেন বন্ধুরা। আর আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদেরকে কিছু ডকুমেন্ট আপনাকে দিতে হচ্ছে তার সঙ্গে অ্যাটাচ করে। যেটা সবথেকে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বরে এপিক, যেটা আপনাদের ভোটার আইডি কার্ড অথবা আপনি আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে জেরক্স কপি একটা দিতে হচ্ছে। সঙ্গে 2 নম্বরে রেসিডেন্ট সার্টিফিকেট বিডিও এসডিও অফিসে আপনাকে মিউনিসিপ্যালিটির অরিজিনাল কপি আপনাকে দিতে হচ্ছে। 3 নম্বরে এজ প্রুফ, এজ প্রুফের জন্য আপনাদের যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে হচ্ছে, অথবা যদি আপনি পেনশন পেপার আপনি দিতে পারেন। আপনাদেরকে প্রত্যেকটিতে আপনাদের সেলফ অ্যাটেস্টেড চাইছে বন্ধুরা। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন 4 নম্বরে লাস্ট পে সার্টিফিকেট, যদি আপনি লাস্ট পে সার্টিফিকেট পেয়েছেন
তো আপনাকে এখানে সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে দিতে হচ্ছে। 4 নম্বরে পেনশন পেপারটা আপনাকে দিতে হচ্ছে। সার্ভিস এক্সপিরিয়েন্সটা যদি থাকে তাহলে আপনি এইখানে দিতে হচ্ছে বন্ধুরা। তো এইগুলা আপনাকে মেনশন করে দিতে হচ্ছে ফর্মের সঙ্গে। বন্ধুরা এই যে আপনি আবেদন করবেন সেই আবেদনের ডেটটা যেটা রয়েছে 16/7/2024 4টার মধ্যে আপনারা আবেদন করবার শেষ ডেট হয়েছে এবং আপনাদের আবেদন যেটা আপনারা স্যাটারডে সানডে গভর্নমেন্ট হলিডে ছাড়া আপনি আবেদন করতে পারছেন 16/7/2024 মধ্যে। আপনাদেরকে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। আবেদন করার পাশে কিছুদিন পরে আপনাদেরকে ইন্টারভিউতে কলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনাদেরকে আবেদন করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা যেটা রয়েছে, যেটা আপনারা আবেদন করবেন, দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্টস অফিসার ইন্ডেস ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট বাঁকুড়া। এই অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিতে হবে এই পত্রটি। এই পোস্টের জন্য রয়েছে বন্ধুরা শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র একটি ভ্যাকেন্সির জন্য আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। এই পোস্টটা আপনারা আবেদন করতে গেলে আপনাদেরকে নির্দিষ্ট জায়গা থেকে আপনি আবেদন করতে পারছেন, যেটা এখানে সম্পূর্ণভাবে লেখা আছে কি দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন দ্য বি রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট বাঁকুড়া প্রিফারেবল। তো বন্ধুরা আপনাকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের নাগরিক হতে হচ্ছে, তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইন্ডেস ডেভেলপমেন্ট ব্লক ইন্ডেস বাঁকুড়া থেকে নিয়োগ করা হচ্ছে এই পোস্টটি। তো বন্ধুরা এই ছিল আজকের মিড ডে মিল প্রকল্পের বিজ্ঞপ্তি, যেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল। তো আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আবেদন করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আমি এইখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই নিরাপদ থাকুন।